হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। তো আজকে দিনটা হচ্ছে ৫ই অক্টোবর আর এখন ঘড়িতে বাজছে মোটামুটি ওই 11:30 মতো। তো রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে এখন আমি চলে এসেছি একটু বাজারে। আর আজকে এখন এই টাইমে বাজারে আসার একটাই কারণ হলো যে আজকে রিখিয়ার একটা বন্ধুর জন্মদিন। তো তারই গিফট কেনার জন্য আমি এখানে এসেছি। তো অনেকগুলো গিফট দেখার পর আমি ঠিক করলাম যে এই টেবিল টেনিস র্যাকেটটা নেব। তো অলমোস্ট নিয়েই নিচ্ছিলাম, তো তারপর ভাবলাম যে ওর যেহেতু বয়স 4 বছর, ও ঠিকঠাক করে খেলতে পারবেও কি না। তো সেই জন্য এই কারণে আমি এই বন্দুকের সেটটা নিয়ে নিয়েছি। আর এটাতে তোমার মোটামুটি 2 রকমের বন্দুক রয়েছে, প্লাস একটা কালারফুল চশমাও রয়েছে, একটা বাঁশি রয়েছে। তো এটা আমার বেশ পছন্দ হয়েছে, আর এটা আমি এখন ওর জন্য নিয়ে নেব। এটা আমি ভিলেজ থেকে নিয়েছি। ব্যাঙ্গালোরে ভিলেজ মার্কেটটা কিন্তু খুবই ভালো। আর এই দোকানের আরও একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে এখানে যে কোনো গিফট খুব সুন্দরভাবে গিফট র্যাপ করে দেয়, আর তার সাথে এখানে আমাকে একটা বার্থডে কার্ডও দিয়ে দিয়েছে। ঘড়িতে এখন সময় বিকেল 5টা, আর ওরা আমাদেরকে মোটামুটি 5:30 থেকে 6টার মধ্যে ওদের বাড়িতে যেতে বলেছে। আর এখন আমি ওর নামটা এখানে লিখে নেব, আর রিখিয়াকে এরপর আমি রেডি করে তারপর নিজে রেডি হয়ে নেব। আজকে বার্থডে পার্টিতে পরার জন্য প্রথমে ঠিক করলাম যে এই চুড়িদারটা আর রিখিয়ার জন্য এই ফ্রকটা রিখিয়াকে পরাবো। এটা রিখিয়ার আগের বছরের বার্থডে ফ্রক। আর এই চুড়িদারটা জানো তো আমার অনেক পুরনো চুড়িদার, বিয়ের সময় আমাকে দেওয়া হয়েছিল। তো যাই হোক, রিখিয়াকে এখন রেডি করে দিয়েছি, তবে একটা দুঃখের বিষয় সেটা হচ্ছে যে চুড়িদারটা এখন আমার গায়ে প্রচণ্ড টাইট হচ্ছে। যাই হোক, সেই জন্য এবার আমি কুর্তিটা পরে নিয়েছি চুড়িদারের বদলে। আর এখানে অক্সিডাইজের একটা লং ইয়াররিংস পরেছি। বাইরের ওয়েদারটা আজকে খুবই মেঘলা মেঘলা, আর প্রচণ্ড হাওয়াও দিচ্ছে। ওই জন্য রিখিয়াকে এখন আমি একটা পুলোভার পরিয়ে নিয়ে এসেছি। আর ওদের ফ্ল্যাটের নিচে আমরা চলে এসেছি। টাইমের মধ্যেই আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেছি। আর আসার পর যেটা দেখলাম যে খুব যে লোকজনকে ওরা ইনভাইট করেছে তা নয়, একটু ঘরোয়াভাবে ছোট করেই এবছরের জন্মদিনটা পালন করছে। আমরা বাদেও আরও 2-3 জন ফ্যামিলিকে ইনভাইট করা হয়েছে। তো তার মধ্যে সামার্থ, মানে আজকে যার জন্মদিন, তো ওর যে বেস্ট ফ্রেন্ড সে এখনও এসে পৌঁছায়নি। তো ওর জন্যই আমরা এখন ওয়েট করছি। আর এখানে কেকটা রেখে দিয়েছে কিন্তু এখনও কাটেনি, কারণ সামার্থের যে বেস্ট ফ্রেন্ড সে এখানে এখনও এসে পৌঁছায়নি। ও আসলেই আমরা কেকটা কেটে নেব। এখন প্রায় আধ ঘন্টা সময় চলে গেছে, আর বেশ কয়েকটা ছবি তোলার পর এখন আমরা বুঝতে পারছিলাম না যে কি করব। ওই জন্য এখানে গান চালানো হয়েছে, আর সামার্থের মা আর রিখিয়া কি সুন্দর ডান্স করছে। অনেকটা সময় ওয়েট করার পর অবশেষে সামার্থের যে বেস্ট ফ্রেন্ড সে এসে পৌঁছায়। আর এবার আমরা আর সময় নষ্ট করব না, চলো এবার কেকটা কেটে নিই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সামার্থ, হ্যাপি বার্থডে টু ইউ। গল্লা মব্বো গল্লা সমস্ত মিটি কেটে সব তাই দেখালি। হ্যাঁ अरे यार काट दो ना तक काटू काटी दे काकू काटी 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 की सेने काटी पारिबोनी टिके चपटाई देबो खाली। अरे तो मामा बाबा को लगे रखो ना काटे हेल्प एड़े एड़े काट दो फोन ना कैमरा काटदा हां काट हेलो क्या कर रहे अरे है ना ने चेरी खाई दे सदिन गप्प मुझे भी चलले दे दे ठीक है काट दो इसमें काटे दीजिए
কেক কাটিংয়ের পর বাচ্চাগুলোকে আগে খেতে দেওয়া হয়। তো আজকের মেনুতে ছিল হচ্ছে একটা করে মাজা, সিঙ্গারা আর চিপস আর কেক আর তার সাথে হচ্ছে অল্প পায়েস। তো যাই হোক, এখানে সব বাচ্চাগুলো এনজয় করছে। আর সবথেকে আমার অবাক লেগেছে সামার্থের যে বেস্ট ফ্রেন্ড, ওকে দেখে। ও কিন্তু সামার্থ রিখিয়ার থেকেও 1 বছরের ছোট। তো প্রথমে এখানে দেখো মানে অত ছোট, আমি প্রথমে যখন এলো না তখন বুঝতেই পারিনি যে ও এতটা অ্যাক্টিভ। মানে দেখে প্রচণ্ড শান্তশিষ্ট মনে হচ্ছিল। ও যে এত ভালো ডান্স করে সত্যিই বোঝা যাচ্ছিল না। আর প্রত্যেকটা বাচ্চা কিন্তু আজকে সন্ধেটা খুব খুব এনজয় করেছে। सब लोग আমাদের বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেছে। আর রাত হবার আরও একটা কারণ হচ্ছে যে বাইরে মুষলধারে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো সেই কারণেও কিছুক্ষণ ওদের বাড়িতে বসেছিলাম, তারপর বৃষ্টিটা একটু কমলে বাড়ি ফিরি। আর এখানে রিখিয়া এখন বাড়ি ফিরেই দেখো রিটার্ন গিফটগুলো খুলে খুলে দেখছে, জামা কাপড়ও চেঞ্জ করেনি। তো রিটার্ন গিফটে কিন্তু খুব সুন্দর একটা ক্রেয়ন, চকলেট আর তার সাথে একটা আঁকার বই গিফট করেছে। এরই সাথে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না। আজকের মতো এই পর্যন্তই। তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে অন্য আর একদিন নতুন আরেকটি ব্লগে।